सीपीआईएम दार्जिलिंग जिला कमेटी की ओर से एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन कर आज मुख्यमंत्री ममता बनर्जी पर जोरदार तरीके से प्रहार किया गया। दार्जिलिंग जिला सीपीआईएम के संयोजक जीवेश सरकार ने कहा कि कुछ दिन पहले मुख्यमंत्री ने सभी नगर पालिकाओं और नगर निगम के साथ वर्चुअल बैठक की थी, लेकिन इस बैठक में विपक्षी पार्टी द्वारा संचालित नगर पालिकाओं को शामिल नहीं किया गया था। उन्होंने सवाल उठाया कि क्या ममता बनर्जी राज्य के मुख्यमंत्री या फिर सिर्फ तृणमूल कांग्रेस की? जब बैठक में सभा को बुलाएगा तो फिर विपक्षी पार्टियों द्वारा संचालित नगर पालिकाओं को क्यों नहीं बुलाया गया? उन्होंने बताया कि ताहिरपुर और झालदा नगर पालिका वाम मोर्चा डरा संचालित है और वहां के नगर पालिका प्रमुखों को नहीं शामिल किया गया था। उसके साथ उन्होंने भूमाफियाओं पर कार्रवाई को लेकर भी ममता पर हमला बोला। उन्होंने सवाल ये भी उठाए कि पार्टी के नेता सरकारी बैठकों में कैसे शामिल होते हैं। उन्होंने कई अन्य मुद्दे भी उठाए। উন্নয়ন কর্তৃপক্ষগুলো এসজেডিএ হোক এডিডিএ হোক এসব উন্নয়ন কর্তৃপক্ষগুলো ভেঙে দিতে হবে। কেন? কেউ কেউ বলছেন টাকা নেই, উন্নয়নের টাকা নেই, এসজেডিএ ভেঙে দেবেন। তিনি বলছেন এসজেডিএর চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছেন, কিন্তু এসজেডিএর এই দুর্নীতি যিনি ধরেছিলেন জয়রামন, তাকে শাস্তি দিয়েছিল কে? কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিল কে? আপনি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং এই দুর্নীতি, এই 200 কোটি টাকা দুর্নীতির জন্য যারা যুক্ত, সেই অফিসার থেকে শুরু করে সেই তৃণমূলের প্রতিনিধি পর্যন্ত, তাদেরকে আপনি প্রমোশন দিয়েছেন। শিলিগুড়ির মানুষের উন্নয়নের, শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষের উন্নয়নের 200 কোটি টাকা, এই টাকা তছরূপ করেছে আপনার লোকজন, আপনার প্রিয় আধিকারিকরা। আর আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যিনি এটাকে ধরলেন জয়রামন, তাকে আপনি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিলেন। আর আজকেতে আপনি বলছেন যে এই উন্নয়ন কর্তৃপক্ষগুলো ভেঙে দেবেন, তাহলে 200 কোটি টাকার কি হবে? সেটা তদন্ত হবে, সেটার ব্যবস্থা হবে। অতএব আপনি যেভাবে মানুষের চোখে ধুলো দিতে চাইছেন, যেভাবে আপনার আসন্ন আগামী দিনের পরাজয়গুলোকে আপনি কিছুটা মোকাবিলা করার জন্য যে ছল চাতুরির আশ্রয় আপনি নিচ্ছেন, তাতে মানুষ আপনাকে কিন্তু এবার বারবার ন্যাড়া বেল তোলায় যাবে না। এবার কিন্তু মানুষ আপনাকে আর রেয়াত করবে না। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা সবাই জানেন যারা মুভ মিটিংয়ে থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্টের একটা হকার পলিসি রয়েছে এবং সেই পলিসিটাকে অ্যাডাপ্ট করেছে হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং আপনারা জানেন যে এটা একটা কমিটিও আছে। কমিটি শুধু আছে তা না, কাউন্সিলরদের ওপিনিয়নের ভিত্তিতে কোনটা হকার জোন হবে, কোনটা নন হকার জোন হবে, সেটাও কাউন্সিলররা তাদের মতামত দিয়েছে। তাহলে এগুলো, এবং যারা এই যে হকার, এদের নামে লাইসেন্স ইস্যু করতে হবে। আপনারা জানেন কিনা জানি না, যারা ফুটপাতে ব্যবসা করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই হকার পলিসির জন্যেই মানে শুধু আধার কার্ড দিয়ে 10,000 টাকা করে কিন্তু সবাইকে লোন দিয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি এই হকারদের জন্য। এবং যদি এই 10,000 টাকা লোন সে শোধ করতে পারে খুব সামান্য ইন্টারেস্টে, তাহলে তাকে কিন্তু ডবল লোন দেয়, এমনকি 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া। তাহলে কেন্দ্র এবং রাজ্যের সরকার যখন এই পলিসি গ্রহণ করেছে, তখন একদিনের এক রাতের মহারাজা উনি হয়ে গেলেন, রাতারাতি বুলডোজার নামিয়ে। এটা আসলে কি, আমাদের একজন নেতা ছিলেন রতনলাল ব্রাহ্মণ, উনি মাঝে মাঝে গল্প করতেন, পাহাড়ে খুব মানে এর মধ্যে সংগঠন করতে হতো, তো উনি বলতেন, দেখ আমি কাউকে ভোজালির কোপ দিতাম না, আমি ভোজালির থাপ্পড় দিতাম। কেন? ওই লোকটা। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।